গণতন্ত্র ও মানবাধিকার সংগঠন বিবর্তন বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলা ভিশন থেকে আপনাদের সকলকে সালাম, শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে একের পর এক যা ঘটছে তা খুবই দুঃখজনক। আজকে বাংলাদেশে লক্ষ টাকা বা তারও বেশি টাকা লোন দেওয়া হবে বলে সারা দেশের বিভিন্ন জেলা থেকে হতদরিদ্র মানুষকে বাসে, মিনি বাসে, মাইক্রোবাসে করে অহিংস অভ্যুত্থান নাম দিয়ে একটি সংগঠন ঢাকায় বিভিন্ন জায়গায় জড়ো করছে, বিশেষ করে শাহবাগে। ইতিমধ্যে এই খবরটি সমগ্র দেশের মানুষ জেনেছেন। কেউ কেউ বলছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য এবং ব্যর্থ করার জন্য বিভিন্ন অপকৌশলের অংশের একটি এই ঘটনা। তো ইতিপূর্বে আমরা দেখেছি ইসকনের নেতৃত্বে বাংলাদেশের পতাকাকে নিচে দিয়ে ইসকনের আরএসএসের পতাকাকে বাংলাদেশের পতাকার উপরে দিয়ে মিটিং মিছিল সমাবেশ করতে, এবং আমরা জেনেছি সেই সব মিছিল মিটিংয়ে যারা গিয়েছেন চন্দন কপালে দিয়ে ধুতি পরে, এদের মধ্যে ৮০ ভাগই নাকি ছাত্রলীগ যুবলীগ ছিল এবং গণহত্যাকারী বিভিন্ন গণহত্যাকারীদের সহযোগী লোকেরা এসব করেছেন বাংলাদেশকে একটা অস্থিতিশীল, অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এবং ডক্টর ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলে এটা প্রতি বিপ্লব। এর মধ্যে আরও অনেক কিছু আমরা নিজেরাই, যারা আমরা পেশিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা দেখেছি আমরা নিজেদের মধ্যে নিজেরা অনেক বিতর্ক তৈরি করেছি, বিভাজনের অনেক কথা আমরা বলেছি, অনৈক্য তৈরির জন্য যথেষ্ট এরকম অনেক কথা বলেছি আমরা নিজেরাই। তো আমরা একে অপরকে আমাদের কাছে, দেশের জনগণের কাছে বিপরীতভাবে সত্যকে পাশ কাটিয়ে অপপ্রচার করেছি। আবার আমরা কেউ কেউ খুব দ্রুত সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য, সস্তা জনপ্রিয়তা কুড়ানোর জন্য অনেক হাস্যকর এবং কখনো কখনো খুব বিদ্বেষপূর্ণ কথাবার্তা, যা সহ্য করা যায় না। কেউ স্বৈরাচার গণহত্যাকারীদেরকে মাফ করে দিতে চান, মাফ করে দিয়েছেন। আবার কেউ বড় গলায় বলতেছেন তাদের ৩৫ দিনেই আন্দোলনেই হাসিনা পালিয়েছে। আবার কেউ কেউ বলছেন বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপি এই করছে, ওই করছে, ইত্যাদি ইত্যাদি। এখন মজার বিষয় হলো, যদি আপনি খবর নিয়ে দেখেন তাহলে আপনি পাবেন যে সচিবালয়ের ঊর্ধ্বতন পোস্টগুলো এবং সারা দেশের ঊর্ধ্বতন পোস্টগুলোতে যে পদায়ন বা পোস্টিং, রদবদল, বদলি, এগুলো কারা করছে, কাদেরকে করছে। তারপরে আমরা বিভিন্ন সামাজিক মিডিয়া সহ অনেক জায়গাতে দেখেছি বা শুনতেছি বিদেশের রাষ্ট্রদূত ছিলেন, প্রবাসীরা বাংলাদেশের
স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল করেছে, দূতাবাসের কর্মকর্তা বা বাংলাদেশের নিযুক্তীয় রাষ্ট্রদূত স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে বাংলাদেশের প্রবাসী জনগণকে ধরিয়ে দেওয়ার এবং শাস্তি দেওয়ার সে দেশের সরকারকে দিয়ে ব্যবস্থা করেছেন। তাদের মতো লোকেরা এসে আবার বিভিন্ন জায়গায় ভালো পদ, ভালো পোস্টে বসে যাচ্ছেন। বোল পাল্টিয়ে অনেকে মিশে যাচ্ছেন। বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার মোটামুটি কম বেশি সবাই করে যাচ্ছেন। যারা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন তারা মূলত দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এখনো বাংলাদেশে বিএনপি ছাড়া এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যেই শক্তি এককভাবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে ধারণ করবে এবং বাস্তবে প্রতিফলিত করবে। এই শক্তি সামর্থ্য বিএনপি ছাড়া আর কোনো দলের, পেশিবাদ বিরোধী, আমি তো ওই পেশিবাদ লীগের নামে নিতে চাই না আর কি। তো এখন মোদ্দা কথাটা হচ্ছে আমাদের 5ই আগস্টের বিপ্লব, 5ই আগস্টেই 5, 6, 7 এই 3 দিনেই কেউ কেউ বলেন হাইজ্যাক হয়ে গিয়েছে, কেউ কেউ বলেন মানে আধিপত্যবাদের দখলদারিত্বের হাত থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র উদ্ধারের যেই অভ্যুত্থান, যে বিপ্লব, সেই বিপ্লবও আবার পুনরায় কারো কারো বাসায় দখলদারিত্বের শিকার হয়েছেন। এই বিষয়ে ডক্টর ইউনূস স্যার ছাড়া, আমি বাকিদের কথা বলছি, ডক্টর ইউনূস স্যার আসার আগেই তো উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ করে ফেললেন। এটা যারা করলেন, বাংলাদেশের রাজনৈতিক শক্তিসমূহ, সুশীল সমাজ, মানবাধিকার সমাজ এবং মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন, কারোর সঙ্গে কীভাবে কথা হয়েছে, সংলাপ কীভাবে হয়েছে আমি জানি না। তারপরে একের পর যা হয়ে যাচ্ছে, ডক্টর ইউনূস স্যারের যে বিশ্বজোড়া ভাবমূর্তি, যেই ভাবমূর্তি শুধু ডক্টর ইউনূস স্যারই এনজয় করেন না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ডক্টর ইউনূস স্যারের যে বিশ্ব নেতৃত্ব হিসেবে সমগ্র বিশ্বের শ্রদ্ধার পাত্র, সম্মানিত, সমাদৃত, গ্রহণযোগ্যতা, ওনার পাশে বসে, ওনার আশেপাশে এসে, ওনার পাশ ঘেঁষে চলে অনেকেই ওনার এই বিশ্ববরেণ্য চরিত্রকে এবং ওনার এই বিশ্ববরেণ্য ইমেজকে ক্ষতি করার চেষ্টা করছে। ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলেছেন। সর্বশেষ যে 2 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সম্পর্কে অনেক কথাবার্তা আসছে। এখন পর্যন্ত তাদের পদত্যাগের কোনো খবর জনগণ পাচ্ছে না। এটাও কি ডক্টর ইউনূস স্যারকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার, ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকারকে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ করে দেওয়ার? তারপরে স্বৈরাচার, গণহত্যাকারী, বিতাড়িত, শয়তানি বিজেপি
আরএসএস ইসকনের দাসী স্বৈরাচারিণী হাসিনা পালিয়ে গিয়ে পলায়নরত অবস্থা থেকে নির্লজ্জ বেহাইয়া এই হাসিনা বিভিন্নভাবে টেলিফোনে কথা বলে এবং সেই টেলিফোন রেকর্ড ভাইরাল করে বিভিন্নভাবে একটা উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, মানুষকে একটা ভীতিকর অবস্থার মধ্যে রাখার চেষ্টা করছে, যদিও মানুষ এসবে পাত্তা দিচ্ছেন না। অন্যদিকে গণহত্যাকারী স্বৈরাচারের দোসররা যারা বিগত 18 বছর সিন্ডিকেট করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন, সে সমস্ত সিন্ডিকেটগুলো আরও বেশি শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছেন এবং পরিকল্পিতভাবে দেশের ভোগ্যপণ্য, খাদ্য সামগ্রী এবং প্রত্যেকটি ব্যবহার্য পণ্যের দাম 100 থেকে 150 গুণ বাড়িয়ে দিয়েছেন। সরকারের পুলিশ প্রশাসন যথাযথভাবে কাজ করছেন না বা করতে পারছেন না। উপরে মহলে কিছু ভালো পরিবর্তন হলেও মাঝখানের এবং নিচের একই অবস্থাদের লোকেরা থাকার কারণে তারা জনগণের কোনো প্রয়োজনকে আমলে নিচ্ছেন না। একইভাবে সরকারি বিভিন্ন দপ্তর, দুই দপ্তর, সরকারি বিভিন্ন অফিসগুলোতে জনগণ সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো, বিশেষ করে জনগণ গিয়ে যে সার্ভিস পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। জনগণ কোনোভাবেই মানে একটা দায় সারা গোছের জন্য অফিসে আসা, বসে থাকা, পেপার পড়া, চা খাওয়া, চলে যাওয়া, রাষ্ট্রীয় কাজ না করা, কোনো মানুষ কোনো কাজে গেলে আইন দেখানো অথবা এই সেই কথা বলে বিদায় করে দেয়া, এটাই চলছে প্রশাসনের অভ্যন্তরে। সর্বত্র সকল মন্ত্রণালয় একই অবস্থা। আর এনজিও অভিজ্ঞধারী উপদেষ্টারা প্রশাসন এবং রাজনীতি সম্পর্কে ধারণা, অভিজ্ঞতা ইতিমধ্যে ওনাদের কর্মের মাধ্যমে ওনারা প্রমাণ দিচ্ছেন। জনগণ ওনাদের থেকে ভালো কিছু পাচ্ছেন না। যেমন আমি আইন আদালতের দিকে যদি আমি একটু বলতে যাই, তাহলে দেখব যে যেমন অনেক বড় বড় মামলা যেগুলোকে আমরা বলি ডাকাতির মামলা, খুনের মামলা, তারপরে আপনার এই যে ধরেন হিরোইন, মাদক, বিস্ফোরক ইত্যাদি, যেগুলো খুব বড় বড় মামলা আমরা বলি, সেই মামলাগুলোতে সরকার পক্ষের সাক্ষী আসছেন না। সরকার পক্ষের সাক্ষী সরকারি কর্মকর্তা, বেশিরভাগ পুলিশ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা সাক্ষী দিতে আসছেন না এবং দিনের পর দিন যাচ্ছে, মামলা এগুচ্ছে না, মানুষ সাফার করতেছে। এটা আমার নিজের দেখা, আমার নিজের পর্যবেক্ষণ। তো এই বিষয়টিও দেখা দরকার। তারপরে বলা হচ্ছে এটা সংস্কার হচ্ছে, ওইটা সংস্কার হচ্ছে, এই হবে, এই হবে, এই হবে। দেশের মানুষ মনে করেন যে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যা করা দরকার প্রথমত তাই করতে হবে, একটা বার। 2 নম্বর হচ্ছে নির্বাচন, জনগণকে নির্বাচনে নিয়ে আসার জন্য একটা আনন্দ উৎসবমুখর নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি করার জন্য যেই সংস্কারগুলো জরুরি, সেগুলো
কে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যদি বর্তমান সরকার কাজ করতেন, সেক্ষেত্রে জনগণ বেশি খুশি হতে পারত। আর বাজার নিয়ন্ত্রণ তাকে যথাযথভাবে করতে পারলে জনগণের আস্থা বিশ্বাস জন্মাত। আমি একটা কথা না বলে পারছি না, সেই পতিত এই স্বৈরাচারিণী হাসিনার পিতা মুজিবুর রহমান আরেক মহা স্বৈরাচার। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনৈতিক কর্মী, বিরোধী রাজনৈতিক কর্মী প্রায় 42 থেকে 48,000 নেতা কর্মীকে হত্যা করেছিলেন। এই খুনির মেয়ে গণহত্যাকারিণী খুনি হাসিনা। আজকে এই হাসিনার দোসরেরা এখনো এখানে সক্রিয়। আর হাসিনা যাদের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছেন তারাও এখানে সক্রিয়। এবং উপর থেকে শেখ হাসিনা একদিকে ষড়যন্ত্র করছে, আরেকদিকে ওপারের গোয়েন্দা সংস্থা সহ তাদের এখানকার দোসরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আসছেন লোনের জন্য দাবি করে। তাদেরকে বলা হচ্ছে আগে সমাবেশ হবে, তারপরে লোন দেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস সাহেব যে টাকা পাচার হয়ে গেছে এই টাকা উদ্ধার করে আনছেন এবং সেটা উনি বন্টন করবেন। কি বাজে মিথ্যা কথার ছড়াছড়ি। তো কিন্তু এইসব কথার মধ্য দিয়ে ডক্টর ইউনূস স্যারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কিনা আমি জানি না, কারণ মানুষ এখন অনেক কিছু বুঝে। এসব ষড়যন্ত্রের জবাব মানুষ দিতে সক্ষম। বাংলাদেশের এখন জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনাকে নিয়েও কেউ বাজে বাজে কথা বলছেন। আবার অন্যদিকে আমরা দেখি যে কেউ কেউ বলতে চাচ্ছেন এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার। যারা এই কথাগুলো বলেন তাদেরকে স্পষ্টভাবে বলে দেবার চাই, আপনারা কি ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার পেইড এজেন্ট হিসেবে নাম লিখিয়েছেন? আপনাদেরকে চিহ্নিত করা হচ্ছে, জনগণ আপনাদেরকে চিহ্নিত করে রাখছেন। গণদ্রোহের শিকার হবেন না। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মিলাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, তাদের সম্পর্কে কথা বলতে চিন্তা করে বলাটাই ভালো। মিথ্যা কথা বলবেন না, খুব বেশি বাড়াবাড়ি করবেন না। কেন করবেন না? আপনাদের চরিত্র, আপনাদের মুখোশ জাতির কাছে উন্মোচিত। আপনারা কি করতে চাচ্ছেন জনগণ বুঝতে পারতেছে। আপনারা তো সবাই জনপ্রিয়, সেনাকুঞ্জে দেখেননি, বুঝেননি কিছু? সশস্ত্র দিবসে কিছু দেখেননি, বুঝেননি জনপ্রিয়তা কাকে বলে? এবং জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের কে? সমগ্র বাংলাদেশের জনগণের জাতীয় ঐক্যের প্রতীক কে? সব দলে সবাই তো গিয়েছেন। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে সমগ্র মানুষের আগ্রহ উৎসাহ দেখেও বুঝেন নাই আপনাদের অবস্থা কি? তাহলে ষড়যন্ত্র করবেন না, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করবেন না, বিএনপির বিরুদ্ধে
স্বৈরাচারিণী হাসিনা 18 বছর বিষোদ্গার করেছে, সে এবং তার লেসপেন্সার এবং আধিপত্যবাদী শক্তি। বিএনপি কোনো ক্ষতি করতে পারে নাই, বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করে নাই। আপনারা করে আপনারা শেষ হয়ে যাবেন, বিএনপির ক্ষতি হবে না। সর্বশেষ একটা কথা বর্তমান সরকারকে বলতে চাই, স্বৈরাচার মুজিবের শেষ সময়কালটা যদি আপনারা দেখেন, এবং 15ই আগস্ট পরবর্তীতে খালেদ মোশাররফ, খন্দকার মোস্তাক, তারপরে খালেদ মোশাররফদের নাটক, তারপর সাথেই নভেম্বর মহান সিপাহী জনতার অভ্যুত্থান। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যে সমস্ত খাদ্য, পণ্য, নিত্য ব্যবহার্য দ্রব্য, যাই কিছু মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, পণ্য, খাদ্য, কোনোটার দাম 300 গুণ পর্যন্ত নিচে নেমে এসেছে। তখন তারা যারা দেখেছেন তারা তো সবাই মূল্য জান নাই, আমাদের বয়সের সবাই তো অধিকাংশই এখনো বেঁচে আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার এক সপ্তাহের মধ্যে বিদেশ থেকে জাহাজে করে মালপত্র আসছে, খাদ্যপণ্য আসছে না, আরো দেরিতে আসছে। তো দাম কমলো কেন? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ক্যাপাবিলিটি, রাষ্ট্রযন্ত্রকে পরিচালিত করার দক্ষতা, ক্ষমতা সীমাহীন ছিল। সমস্ত সিন্ডিকেটকারীরা, সমস্ত পাচারকারীরা ভয়ে পালিয়ে গিয়েছেন এবং দ্রব্যপণ্য সাপ্লাই লাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং দাম কমে গেছে। সমস্ত সিন্ডিকেট ভেঙে গেছে। সমস্ত সিন্ডিকেট তিনি এক হুঙ্কারে ভেঙে দিয়েছেন। সমস্ত চোর বাটপারকে এক হুঙ্কারে পালিয়ে যেতে বাধ্য করেছেন। তো বর্তমান সরকারে ডক্টর ইউনূস স্যার, উনি বিনয়ী ভদ্র মানুষ, সারা পৃথিবীতে উনি শ্রদ্ধেয় ওনার বিনয় এবং ভদ্রতার কারণে। কিন্তু আপনারা যারা বড় গলায় বড় বড় কথা বলছেন, আপনারা ট্যাক্স আদায় করার জন্য পাগল হয়ে গিয়েছেন। চোর থেকে রাষ্ট্রের চুরি যাওয়া টাকা আদায় করার জন্য ব্যস্ত, সিন্ডিকেট ভাগার কাজে ব্যস্ত নয়। স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রের লিকেজগুলোকে, ছিদ্রগুলোকে মেরামতের কাজে আপনারা ব্যস্ত নয়। তার মানে আপনারা কার হয়ে কাজ করছেন? কি কাজ করছেন? গোয়েন্দা সংস্থা যেটা রয়েছে কাদের পারপাস সার্ভ করছে? ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে কোনো নোটিশ ছাড়া, কোনো কারণ ছাড়া লোন নেওয়ার জন্য নামে বেনামে ব্যানার টাঙ্গিয়ে লোক জমায়েত হচ্ছে। কেন হচ্ছে? কিসের উদ্দেশ্য? এই উদ্দেশ্যকে জনগণ ভালো চোখে দেখছে না। কেউ কেউ আজকে রাস্তায় চলাফেরা করতে গিয়ে বা টং দোকানে চা খেতে গিয়ে শোনা যাচ্ছে যে এই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে সেনা শাসন জারি করার জন্য। আবার কেউ বলছে এই পরিবেশ ওপার থেকে সেই দখলদারিত্বের আগ্রাসী শক্তি এসব খেলা খেলছেন, যা কিছুদিন আগে বন্যার পানি দিয়ে খেলছেন, তারপর খেলেছেন সরকারি আমলাদেরকে দিয়ে একটা
অভ্যুত্থানের চেষ্টা করেছেন, তারপরে জুডিশিয়াল অভ্যুত্থানের চেষ্টা করেছেন, তারপরে কি বলবো, ওয়াটার ফ্লাড রেভলিউশন ও করার চেষ্টা করেছেন। তারপরে আবার তারা হিন্দুত্ববাদী কার্ড দিয়ে আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করলেন, এবং এই ইসকন আরএসএস তারা তাদেরকে দিয়ে এই কাজগুলো যে করানো হলো, বাংলাদেশে সাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িকতার দোয়া তুলে 15 বছর আপনারা লুটপাট করছেন, মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে মৌলবাদী বলে লুটপাট করছেন। কিন্তু মুসলমানরা কখনো মুসলমান হিসাবে মিছিল করে নাই। মুসলমানরা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে নাই। বারবার এই ইসকন আরএসএস এবং বিশেষ গোয়েন্দা সংস্থার অর্থে এই কাজগুলো করে যাচ্ছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আমরা কোনো অবস্থাতেই এটা বরদাস্ত করব না, বাংলাদেশের জনগণ এটা বরদাস্ত করবে না। এবং আমি বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব, জনগণের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারী হাসিনার সর্বোচ্চ সহযোগী বুদ্ধিদাতা পরামর্শদাতা সংগঠন, হিন্দুত্ব জঙ্গিবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক, এবং ইসকনের প্রতিটি অফিসকে বন্ধ করা হোক, এবং ইসকনের সঙ্গে যারা জড়িত জঙ্গি হিসাবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। একইভাবে আমি বলবো, মুসলমানদের মধ্যে যদি কোনো জঙ্গি থাকে তাদেরকেও একই আইনের আওতায় এনে বিচার করতে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। আমরা হিন্দু মুসলমান হিসেবে পরিচিত নয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচিত। আমরা জাতীয়তাবাদী, আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এখানে হিন্দু পরিচয় দিয়ে আপনি বাড়াবাড়ি করবেন, এটা যেমন অন্যায়, অনভিপ্রেত কাজ। একইভাবে মুসলিম পরিচয় দিয়ে বাড়াবাড়ি করবেন, সেটাও অন্যায়, অনভিপ্রেত কাজ। এই কোনো কাজেই আর কোনো ধর্মীয় উগ্রবাদিতা, জঙ্গিবাদিতা আমরা পছন্দ করি না। বিএনপি এটাকে প্রশ্রয় দেয় না, এবং বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, এবং আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত রয়েছে। তাই এই জঙ্গিবাদী সংগঠন, হিন্দুত্ব আগ্রাসী সংগঠন ইসকনকে খুব দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হোক, এবং তাদের যাবতীয় কার্যক্রম বন্ধ করা হোক, এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে, আমি বিএনপিকে পছন্দ করি, আমি বিএনপির পক্ষে একজন অ্যাক্টিভিস্ট, রাজপথে একাধিকবার নির্যাতিত, একাধিকবার আমার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। আমার সেই রক্তের কসম করে বলি, যেই কোনো ফ্যাসিজম বিরোধী আন্দোলনে ছিলেন সেই সকল রাজনৈতিক দলের মধ্যে কেউ কেউ ইসকনের মেম্বার আছেন বলে পত্রপত্রিকায় আসছে, সামাজিক মাধ্যমে আসছে। এই সমস্ত দলের হাইকমান্ডের কাছে করজোড়ে অনুরোধ করব, এদেরকে দল থেকে বহিষ্কার করুন, দেশটাকে বাঁচান।
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই হিন্দুত্ব জঙ্গিবাদী ইসকনকে এই দেশে কর্মতৎপরতা চালাতে দেওয়া যাবে না। শুধু ইসকন হিন্দুত্ব জঙ্গিবাদী সংগঠন হিসাবে কার্যক্রম বন্ধ করা হবে তা নয়, মুসলিম নাম দিয়ে অথবা যেই কোনো ধর্মের নাম দিয়ে যেই কোনো ধর্মীয় উগ্রতা এবং জঙ্গিবাদিতাকে শক্ত হাতে দমন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি জনগণের পক্ষ থেকে আহ্বান করছি। আমাকে শোনার জন্য আপনাদের সকলকে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিবর্তন ভিশন চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে সাথে থাকবেন। ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং বিভাজন প্রক্রিয়া না গিয়ে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শক্তিশালী জীবন উৎসর্গের প্রত্যয় নিয়ে, জীবন উৎসর্গের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যাবতীয় ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা সবাই মাঠে থাকব। আপনারাও মানসিক প্রস্তুতি রাখবেন। ইনশাল্লাহ আমাদের 18 বছরের আন্দোলন সংগ্রামের লড়াই যুদ্ধের ধারাবাহিকতায় অর্জিত জুলাই অক্টোবর বিপ্লবকে কোনোভাবেই হাইজ্যাক করতে দেয়া যাবে না, কোনোভাবেই দখলদারিত্বের হাতে পুনরায় দখল হতে দেয়া যাবে না এবং দখলদারিত্ব আগ্রাসী শক্তির পেইড এজেন্ট যারা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বয়কট করুন এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। সবাইকে অশেষ ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।